না কোনো রকম কনডেন্স মিল্ক, না ইলেকট্রিক মেশিন, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই রকম আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। তো বানিয়ে নেবেন এই রকম আইসক্রিম, তার জন্য কি কি উপকরণের প্রয়োজন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই নিয়ে নিয়েছি এখানে দুধ আর চিনি। আর এখানে দেখুন যে আমি দুধটা নিয়েছি, দুধটা একদম সরযুক্ত দুধ। এই রকম সরযুক্ত দুধ হলে কিন্তু আইসক্রিম খেতে সুস্বাদু হবে। না থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু থাকলে খুব ভালো। তো এই দুধটা পরিমাণ হবে 1.5 কাপ দুধ। চিনি নিয়েছি, চিনির পরিমাণটা কম বেশি আপনারা করতে পারবেন। আর এখানে দেখুন, এখানে এটা কাস্টার্ড পাউডার ভ্যানিলা ফ্লেভারের, আর এটা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে ক্রিমি একটা টেক্সচার আসে আইসক্রিমের, সেটা দিলে কিন্তু খুব ভালোই হয়। তো এই 4টে উপকরণ দিয়ে আমি আইসক্রিম আজকের বানিয়ে নেব। খুব বেশি উপকরণ এখানে দেওয়ার দরকার নেই। তো এখানে একটা আমি সসপ্যান নিয়েছি, যে কোনো একটা পাত্র নিয়ে নিলেই হবে। তো আমি এখানে সসপ্যান নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা আমার কিন্তু আগে থেকেই গরম করা ছিল, তবু আমি এখানে আর একটু গরম করে নিচ্ছি। তো এখানে দুধটা আমার একটু গরম হোক। প্রথম কাজ, এখানে দুধটা উপকরণ নিয়ে নিয়েছি, আর একটু ঠান্ডা দুধ নিয়ে নিচ্ছি। এই ঠান্ডা দুধ নিয়ে নেওয়ার কারণ আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি দেখুন দুধ মেশাবো, দুধটা এখানে মেশাবো মানে দুধটা এখানে গুলে নেব। এই যে দুধটা যে আমি নিয়েছি, এখানটা খুব ভালো করে দুধটা আমি গুলিয়ে নেব। তো দুধের পরিমাণটা এখানে 3 চামচ গুঁড়ো দুধ আছে। তো দুধের পরিমাণটা যতটা পরিমাণ আপনারা দুধ নেবেন সেই হিসেবে কম বেশি আপনারা করতেই পারেন, তবে দুধটা দিলে আলাদাই একটা টেক্সচার আসে। তো খুব সুন্দরভাবে দুধটার সাথে আমি মানে গুঁড়ো দুধটার সাথে এমনি যে নর্মাল দুধ আছে লিকুইড, সেটা খুব ভালোভাবে মিশ্রণটা করে নিলাম, যাতে না কোনো ডালা ডালা বেঁধে যায়। তো এবার এখানে দিয়ে দিচ্ছি যে পাউডারটা নিয়েছি, এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। এটা সুন্দরভাবে এখানে গুলিয়ে নিচ্ছি। তো একটু গুলিয়ে নিলে এটাও একটুখানি খেয়াল রাখবেন যাতে কোনো রকম ডালা ডালা না বেঁধে যায়। তো এই সমস্ত কাজগুলো একটু সুন্দরভাবে, এবং তাড়াহুড়ো করার দরকার নেই, একটু ধৈর্যের সাথে করলেই দেখুন রেজাল্ট কিন্তু খুব ভালো আসবে। তো দেখুন আমি একটুখানি ভালোভাবে এখানে গুলিয়ে নিয়েছি, আর একটু দেখিয়ে নিচ্ছি যে গুটলিয়া আছে কি না, মানে ছোট ছোট ডালা আছে কি না। তো প্রথমে একটু একটু ছোট ছোট একটু ডালা বেঁধে যাচ্ছিলো, তাই আবার আমি খুব সুন্দরভাবে এখানে গুলিয়ে নিচ্ছি। তো এইভাবে কয়েকবার এখানটা করে গুলিয়ে নিলেই আর গোলানোর দরকার হবে না। তো চিনি গরম দুধেতে দিয়ে দিলাম, কারণ চিনিটাকে তো গুলতে হবে, তাই খুব সুন্দরভাবে এখানে গুলিয়ে নিচ্ছি। চিনিটার পরিমাণটা আপনারা কিন্তু কম বেশি অবশ্যই করতে পারবেন। যেহেতু আমার দুধের পরিমাণটা কম, তাই আমি চিনি খুব বেশি দিইনি, আর সমস্তটা সুন্দরভাবে এখানে গুলিয়ে নিচ্ছি। আপনার একটা চামচের সাহায্যে খুব ভালো করে এইভাবে গুলিয়ে নেবেন। তো যেহেতু দুধটা এখানে গরম হচ্ছে, চিনিটা মানে গুলে যেতে খুব বেশি টাইম লাগবে না। তো এখন আমার চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে দুধের সাথে গুলে গেছে। তো এটা যখন গুলে যাবে, তারপরে আমি আস্তে আস্তে কাস্টার্ড পাউডারটা আমি একবারই ঢেলে দেবো না, আস্তে আস্তে করে এইভাবে ঢালতে থাকবো, আর দুধটা এইভাবে গুলোতে থাকবো। কারণ কোনো রকম যেন এখানে ডালা ডালা বা জমাট যেন না খুব মানে বেঁধে না যায় সঙ্গে সঙ্গেই। তো এবার আমি আস্তে 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 করে সমস্ত মিশ্রণটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। এই মিক্সড করে নিলে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কোনো রকম ডালা বাঁধেনি। তো এখন গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখেছি। দেখুন 2-3 মিনিটের মধ্যেই কত সুন্দর একটা ঘনত্ব চলে এসেছে। এই ঘনত্বটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দুধের ঘনত্বটা কীরকম হয়ে গেছে। এবার যে একটা বাটি নিয়েছিলাম না, এই বাটিতেই আস্তে আস্তে করে তুলে রাখবো, মানে সমস্তটা ঢেলে দেবো বলতে পারেন। এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার ফলেই
কিন্তু খুব সুন্দরভাবে দেখুন জমাট বেঁধে গেছে। আর কাস্টার্ড পাউডারের কালারটা খুব সুন্দর ছিল বলে দেখুন কত সুন্দর কালার এসেছে। এখানে কিন্তু আমি কোনো রকম ফ্লেভার অ্যাড করব না, মানে আপনারা চাইলে এখানে ভ্যানিলা ফ্লেভারের 1 চামচ দিতেই পারেন ভ্যানিলা এসেন্স। আমি যেহেতু ভ্যানিলা ফ্লেভারেরই কাস্টার্ড পাউডার ইউজ করেছি, তাই এখানে আমি ওপর থেকে কোনো কিছু ইউজ করব না। তো 1 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর দেখুন কত সুন্দর জমাট বেঁধে গেছে। তো এই রকম জমাটি কিন্তু আমার দরকার। আপনাদেরকে হাতে দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু জমাট বেঁধে গেছে, খুলে কিন্তু পড়ে যাচ্ছে না। এবার এখানে একটা নিয়েছি মিক্সার। তো এই মিক্সারের সমস্ত কাস্টার্ডের যে দুধটা আছে, এই যে এটা কিন্তু দিয়ে দেবো। দেখুন একটা জেলি জেলি একটা টেক্সচার এসে গেছে। এইটা কিন্তু সমস্তটা আপনারা কি করবেন, মিক্সারেতে দিয়ে দেবেন। কোনো রকম কিন্তু এখানে কোনো মেশিনের দরকার নেই, কিচ্ছু দরকার নেই। যে ব্রিপ করবেন কিচ্ছু দরকার নেই। আচ্ছা, এখানে এবার কি করতে হবে, এটা আমি দিচ্ছি ক্রিম। আমুল যে ফ্রেশ ক্রিম থাকে সেই ক্রিম এখানে দিয়ে দেবেন। তো সুন্দর করে এখানে সব কিছু করবেন, দেখবেন আইসক্রিমের টেক্সচার কিন্তু খুব সুন্দর আসবে। তবে এখানে দুধের সর দেবেন না, এখানে কিন্তু ক্রিমই দিতে হবে। আমুল ফ্রেশ ক্রিম যে থাকে সেই ক্রিম এখানে ফ্রিজেতে রেখে দেবেন। ফ্রিজে রেখে দেওয়ার পর এখানে কিন্তু দেবেন ঠান্ডা ঠান্ডা, একদম একদম চিল্ড যাকে বলে, সেইভাবেই কিন্তু এখানে দিতে হবে। তার পরিমাণটা বলে দিচ্ছি, 4 থেকে 5 চামচ বা 3 চামচ পরিমাণ এখানে দিয়ে দেবেন। আমি এখানে মোটামুটি 3 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ক্রিম, ফ্রেশ ক্রিম। আর সুন্দরভাবে একদম ব্লেন্ড করব, একদম মানে কি বলবো, হাই ফ্লেমে এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখুন মিক্সার ঘুরিয়ে নিয়েছি। তো এইভাবে একদম সুন্দরভাবে মিক্সারটা ঘুরিয়ে নিলে একটা স্মুথ একটা টেক্সচার চলে আসবে। দেখুন এখনই দেখুন কত সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসেছে। তো একদম হাই ফ্লেমে এটাকে খুব সুন্দর করে ঘোরাবেন। আমি এইরকম একটা ফয়েলে করছি, মানে বানাচ্ছি, আইসক্রিমটা বসাচ্ছি। আপনারা কিন্তু চাইলে অবশ্যই টিফিন বক্সে বসাতে পারেন। আমি একটা লম্বা শেপ দেবো, তাই অ্যালুমিনিয়ামের ফয়েলেতে আমি কিন্তু এটা বসিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই টিফিন বক্স বা আপনাদের মনের মতো কোনো রকম কিছুতে বসাতে অবশ্যই পারেন। একটুখানি ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করার পর এখানে দেখুন এই যে যে ফয়েল থাকে, ফয়েলের ওপরেই এরকম একটা কাগজ থাকে, এই কাগজটা দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে অ্যালুমিনিয়ামের ফয়েলটা আমি কিন্তু মুড়িয়ে দিচ্ছি, কারণ এতে যেন কোনো রকম আইস না বসে যায়। এই কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে। অ্যালুমিনিয়ামের ফয়েলটা এভাবে মুড়িয়ে দিলে কি হবে, এখানে কিন্তু আপনাদের যে বরফ যেটা বলে না, অনেকেই বলেন যে আইসক্রিমে বরফ বসে যাচ্ছে, বরফ বসে যাচ্ছে, এটা কিন্তু বসবে না। তো সুন্দরভাবে এই কাজটা করতেই হবে। এখানে যদি আপনারা ঠিকঠাকভাবে যদি না কেউ করেন এইভাবে কাজ, মানে এটা সুন্দরভাবে ব্যবস্থিত যদি না এই কাজটা করেন, তাহলে কিন্তু এখানে হবে না। তাই এই স্টেপটা আপনাদেরকে অবশ্যই করতে হবে। সুন্দরভাবে ফয়েল এটা মোড়ানো হয়ে গেছে আমার। একটু সময় ধরেই কিন্তু আমি এটাকে করছি, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কাজ। তো মোটামুটি দেখুন এটা আমার কিন্তু ফয়েলটা মোড়ানো হয়ে গেছে। মিনিমাম আমি 4 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। 4 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার আইসক্রিমটা বসেছে, তার অবস্থাটা কীরকম। আমি 4 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। এবার অপেক্ষা, দেখুন কত সুন্দরভাবে আমার আইসক্রিমটা বসে গেছে, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, আর একদম শক্ত হয়ে গেছে। তো তাই আমি এখানে নিয়ে নিয়েছি একটা থালাতে জল। এই জলটা নিলে না সঙ্গে সঙ্গে আইসক্রিমটা সাইড থেকে এবং নিচে থেকেও খুলে আসবে, সেই জন্য একটু আমি জল নিয়ে নিয়েছি। আর দেখুন আইসক্রিমটা এবার কিন্তু খুলে এসেছে।
তাই জলটা আমি সরিয়ে দিচ্ছি। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে আইসক্রিমের অবস্থাটা কীরকম। তো হালকা করে আমি এবার উল্টে দেবো আইসক্রিমটা। দেখুন, উল্টানোর পর দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন পিছনটা দেখুন, আইসক্রিমের যে একদম একটা ক্রিমি টেক্সচার, আপনাদের হাতে তুলে দেখিয়ে দিয়েছি। কি মার্কেটের মতো হয়নি? কত সুন্দর। তো এবার আমি একটুখানি এখানে সাজিয়ে দেব। রাজভোগ আইসক্রিম তো একটু না সাজিয়ে দিলে হয়? দেখতে সুন্দর লাগাটা তো ভেরি ইম্পর্টেন্ট। তাই আমি সুন্দরভাবে গার্নিশ করে দিচ্ছি এবং সাইডেও আমি সুন্দরভাবে এখানে সাজিয়ে দিচ্ছি। তো এই রকম আইসক্রিম আপনারাও কিন্তু ঘরে বানিয়ে নিতে পারবেন একদম মার্কেটের স্টাইলে, আর একদম ক্রিমি টেক্সচার। তো কত সুন্দর করে আমি পিস করে নিচ্ছি। আপনারা চাইলে আপনারা ছোট বড় সুন্দর করে পিস করতে পারেন। তো এই আইসক্রিমের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।